নমস্কার বন্ধুরা, আজকে খুবই সুস্বাদু একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে কি কি উপকরণ দিয়ে করা যায় সেগুলো দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে পরিমাণ মতো নুন দিয়ে, অল্প পরিমাণে নুন দিয়ে তাকে আমি খুব ভালো করে ঘেটে নেব। এখানে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি ফ্যাটানো ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঠিক ডিমটাকে আমি এইভাবেই ভেজে নেব। আমি ঠিক এরকমভাবে দুপাশে ভাঁজ করে আবার মধ্যিখান থেকে একটা ভাঁজ করে সরু করে আমি পাতলা পাতলা করে ভেজে নেব। আমি ঠিক এইভাবেই 4টে ডিমকে অল্প পরিমাণে নুন দিয়ে আমি 4টেকেই আর কি সমানভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এই সময় গ্যাসের আঁচটাকে একদমই মিডিয়ামে দিয়ে এবার একটা একটা করে ডিম আমি ঠিক এইভাবেই তুলে নেব। আমি 4টে ডিমকেই ঠিক সমানভাবে ভেজে নেব। এবার ডিম ভাজার কড়াইতেই আমি বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি ঠিক আলুগুলোকে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো নুন, মানে অল্প ছোট চামচের হাফ চামচ নুন ও ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলুগুলো লাল লাল করে ভাজা হয় ততক্ষণ আমি আলুগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়েই আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। যেই তেলটা আছে ওই তেলের মধ্যে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে আমি ঠিক পেঁয়াজটাকে এইভাবে কুচি করে রেখেছিলাম। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজই এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজটা যখন একটু আমার ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটাকেও ঠিক আমি এইভাবেই কুচি করে রেখেছি। টমেটোটাকে দেওয়ার পর আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন 2টো শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কা, ছোটো চামচের 1 চামচ আদা ও ছোটো চামচের 1 চামচ রসুন দিয়ে আমি এটাকে, আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে যখন মশলাটা টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটাকে এবার পেঁয়াজ ও টমেটোর মধ্যে দিয়ে এবার কষাবো। এখানে আমি 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ ছাড়ছে। এবার মশলাটা থেকে কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এই সময় আমি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো ও ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো নুন, এখানে আমি 1.5 চামচ নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা ব্যবহার করবে। এখানে আমি 1.5 চামচ হলুদ, ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো আর মশলা ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। আমি এখানে প্রায় 6 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় মশলাটা কষাতে কষাতে এখানে আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এই সময় আমার মশলাটা থেকে কী সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময়টায় আমি যে আলুগুলোকে ভেজে রেখেছি ওই আলুগুলোকে এবার মশলাটার ভেতরে দিয়ে খুব ভালো করে 3 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুগুলো খুব ভালো তাড়াতাড়ি গলে আসে। দেখুন এই সময় আমার 3 মিনিট 4 মিনিট মতো কষানো হয়ে গেছে। এই সময় আমি গরম জল দিয়ে দেবো আলুর ভেতরে। এখানে আমি বড় কাপের 2.5 কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। দিয়ে এখানে আমি ফুটতে দেবো। প্রায় 3 মিনিট মতো ফুটে এলে এখানে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। তো গরম মশলাটা দেওয়ার পর ঠিক 1 মিনিট মতো ফুটে এলে আমি এখানে আগে থেকে যেই ডিমগুলোকে ভেজে রেখেছি, এখানে আমার আলুটাও অনেকটা গলে গেছে। এই পর্যায়ে আমি আগের ডিম ভাজাগুলোকে এবার ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এখানে যখন একটু ফুটে আসবে তখন আমি একটা একটা করে ডিম আলতোভাবে উল্টে নেব, যাতে ডিমগুলো একদমই না ভেঙে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু ডিমগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ডিমের ভেতরেও এই মশলাটা খুব ভালোভাবে ঢুকে আসে। ডিমটা উল্টে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঠিক 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের আঁচটাকে এবার বন্ধ করে দেবো। এই পর্যায়ে আমি এবার একটা একটা করে ডিম একটা পাত্রে তুলে নেব।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত। একবার অবশ্যই বাড়িতে করবেন, দেখবেন সকলেই পছন্দ করবে এই রান্নাটিকে। খুবই সুস্বাদু হয় এই রান্নাটি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।